পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয়ে এই সভা শেষে জ্বালানি বিষয়ক সভা করবেন তিনি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন। বুবলি, আপনি জানেন যে আজকে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবারে কিন্তু সপ্তাহের প্রথম দিনে কিন্তু প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে সচিবালয়ে। যদিও তিনি এখনো পর্যন্ত সচিবালয়ে তার যে মন্ত্রিপরিষদ বিভাগের যে অফিস রয়েছে সেখানে তিনি উপস্থিত হননি, অর্থাৎ তিনি এখনো বাসা থেকে সচিবালয়ে আসেননি। এবং আজকের যে শিডিউল রয়েছে সেখানে সকাল 11টা তার একটি বৈঠক রয়েছে পানি সম্পদ বিষয়ক সভা। সেখানে পানি সম্পদ মন্ত্রণালয় সহ পানি সম্পদ নিয়ে আসলে তিনি 1 ঘন্টার বৈঠক করবেন এবং সেই বৈঠক শেষ হওয়ার পরে দুপুর 12টা তার একটা বৈঠক রয়েছে জ্বালানি বিষয়ক সভা। আপনি জানেন যে গতকালকে কিন্তু রাতে কিন্তু বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছেন যে অকটেন পেট্রোল তারা কিন্তু দাম বাড়িয়েছেন এবং সেই দাম বাড়ানোর প্রেক্ষিতে একদিন পরেই কিন্তু এক রাত পরেই কিন্তু প্রধানমন্ত্রী দুপুর 12টায় বসবেন জ্বালানি বিষয়ক সভা নিয়ে। সেখানে জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ জ্বালানি সেক্টরের সবাই উপস্থিত থাকবেন এবং তারপরে রয়েছে বিকাল 3টায় জাতীয় সংসদীয় অধিবেশন তিনি যোগদান করবেন। অর্থাৎ আজকে কিন্তু তার অন্য দিনের মতো দীর্ঘ কর্মসূচি নাই। আজকে কিন্তু তার মাত্র সচিবালয়ে 2টি কর্মসূচি রয়েছে। একটি হচ্ছে পানি সম্পদ বিষয়ক সভা, সেটি তিনি আসা মাত্রই শুরু হবেন, তিনি এখনো আসেননি। এবং তারপরে রয়েছে 12টার দিকে একটি সভা যেটি খুবই গুরুত্বপূর্ণ জ্বালানি বিষয়ক সভা। সেই সভায় কিন্তু আসলে জ্বালানি নিয়ে দাম বাড়ার পরবর্তী এবং আগামী দিনের জ্বালানি মজুত এবং দেশে জ্বালানি নিয়ে তিনি কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা দিবেন এবং সেই মিটিংয়ের প্রেক্ষিতে কিন্তু আসলে শেষেই কিন্তু বোঝা যাবে যে জ্বালানি নিয়ে বর্তমান সরকারের কী অবস্থা। পাশাপাশি দুপুর 1টায় একটি বৈঠক রয়েছে, সেটি আপনাকে জানিয়ে রাখতে চাই। প্রধানমন্ত্রীর বাইরে অর্থমন্ত্রী যিনি আইএমএফের সাথে একটি বৈঠক করেছেন, সেই বৈঠক শেষে তিনি কিন্তু ঢাকাতে এসেছেন এবং দুপুর 1টায় তিনি আসলে সেখানে কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করবেন। সেখানে আইএমএফের পরবর্তী দিনের যে কিস্তি নিয়ে যে একটি ধূম্রজাল রয়েছে, কিস্তির স্থগিত বা কিস্তি দিবে কিনা সে বিষয়ে কিন্তু পররাষ্ট্র যিনি অর্থমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু সাংবাদিকদের তিনি কিন্তু জানাবেন যে তাদের এই পরবর্তী আইএমএফের কিস্তি নিয়ে কী ধরনের অবস্থান রয়েছে এবং কিস্তি ছাড়বে কিনা সেটা কিন্তু তিনি স্পষ্ট জানাবেন। তো সবকিছু মিলে সচিবালয় কিন্তু একটি সাপ্তাহিক যে প্রথম দিন হিসাবে কিন্তু কর্মচাঞ্চল্য রয়েছে এবং প্রধানমন্ত্রী এখনও তার কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের যে দোতলায় তিনি অফিস করেন তিনি এখন উপস্থিত হননি। তিনি উপস্থিত হওয়ার পরেই আসলে তার কার্যক্রম শুরু হবে এবং প্রথম সভা কিন্তু প্রথম যে মিটিং রয়েছে পানি সম্পদ বিষয়ক সভা এবং দুপুর 3টায় তিনি কিন্তু সংসদের উদ্দেশ্যে বের হয়ে যাবেন এবং তিনি সংসদে যোগ দিবেন। তো আয়শা বুবলি, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ অবস্থা।